অনেক দিন আগে এক রাজ্যে এক কৃষক বাস করতেন, যার ৩ মেয়ে ছিল। বড় মেয়ের নাম রেখা, মেজ মেয়ের নাম সুনয়না এবং ছোট মেয়ের নাম মীরা। রেখা এবং সুনয়না ছিল লোভী, অহংকারী এবং তারা তাদের ছোট বোনকে হিংসে করত। কিন্তু মীরা ছিল খুব সুন্দরী এবং তার বাবার আদরের সন্তান। ছোটবেলায় মায়ের মৃত্যুর পর মীরাই ঘর সংসার সামলাত। একদিন কৃষক কাজের প্রয়োজনে অন্য রাজ্যে যাওয়ার প্রস্তুতি নিলেন। তিনি ৩ মেয়েকে দেখে জিজ্ঞাসা করলেন যে তিনি তাদের জন্য বাইরে থেকে কি নিয়ে আসবেন। ২ বড় মেয়ে নতুন পোশাক এবং গয়না চাইল, কিন্তু মীরা চুপ করে রইল। বাবা যখন তাকে জিজ্ঞাসা করলেন, তখন মীরা বলল যে তার শুধু একটি সোনালী কাকের পালক চাই, যার গল্প সে ছোটবেলায় তার মায়ের কাছে শুনত। কৃষক কথা দিলেন যে তিনি সেই পালক আনার আপ্রাণ চেষ্টা করবেন। অন্য রাজ্যে গিয়ে কৃষক বড় ২ মেয়ের জন্য পোশাক ও গয়না কিনলেন, কিন্তু মীরার জন্য কোথাও সোনালী পালক খুঁজে পেলেন না। বাড়ি ফিরে তিনি মীরাকে দুঃখ প্রকাশ করে বললেন যে তিনি তা খুঁজে পাননি। মীরা শান্তভাবে বলল, ঠিক আছে বাবা, আপনি পরের বার নিয়ে আসবেন। কয়েক বছর পর কৃষক আবার যখন অন্য রাজ্যে যাচ্ছিলেন, তখন বড় ২ মেয়ে রূপোর মুক্ত বসানো জুতো চাইল। মীরা আবারও সেই সোনালী কাকের পালকের ইচ্ছায় প্রকাশ করল। এবারও অনেক খুঁজে কৃষক যখন ব্যর্থ হয়ে ফিরছিলেন, বনের পথে এক বৃদ্ধ সাধুর সঙ্গে তার দেখা হলো। সাধু সব শুনে কৃষককে একটি জাদুকরী সোনালী পালক দিলেন এবং কথা নিলেন যে এর অপব্যবহার করা হবে না। বাড়িতে মীরা সেই পালক পেয়ে খুব খুশি হল। এক রাতে যখন সে পালকটি দেখছিল, হঠাৎ সেটি জ্বলতে শুরু করল এবং একটি সোনালী কাক সেখানে আবির্ভূত হল। কাকটি আসলে ওই রাজ্যেরই এক রাজকুমার, যে এক জাদুকরের অভিশাপে কাক হয়ে গিয়েছিল। সে মীরাকে বলল, যদি কোনো মেয়ে তাকে এই রূপেই বিয়ে করে এবং ৭ রাত কারো অলক্ষ্যে তার সাথে সময় কাটায়, তবেই সে অভিশাপ মুক্ত হবে। মীরা রাজি হল এবং বনের এক মন্দিরে তাদের বিয়ে হল। ৩ রাত পর্যন্ত সব ঠিকঠাক চলল, কিন্তু চতুর্থ রাতে রেখা ও সুনয়না তাদের কথা বলতে দেখে ফেলে এবং বাবাকে জানিয়ে দেয়। পরের রাতে তারা মীরার ঘরের জানলা বাইরে থেকে তালাবন্ধ করে দেয়। ফলে মাঝরাতে যখন সোনালী কাকটি আসে, সে ঘরে ঢুকতে পারে না এবং জানলায় ধাক্কা খেতে থাকে। মীরা গভীর ঘুমে থাকায় কিছুই শুনতে পায়নি। কাকটি হতাশ হয়ে বলল যে কেউ তাদের কথা জেনে ফেলেছে এবং তারা আর কখনো দেখা করতে পারবে না। মীরার যখন ঘুম ভাঙল, ততক্ষণে কাকটি অদৃশ্য হয়ে গেছে। মীরা প্রতিজ্ঞা করল সে তার স্বামীকে খুঁজে বের করবেই। একলা দীর্ঘ পথ চলার পর সে বনের মধ্যে মুরগির পায়ের উপর দাঁড়িয়ে থাকা একটি কুঁড়ে ঘর দেখতে পায়। সেখানে এক বৃদ্ধা মহিলার কাছে মীরা জানতে পারে যে তার স্বামী এক দুষ্টু জাদুকরীর কবলে আছে। বৃদ্ধা তাকে সাহায্য করার জন্য একটি রূপোর থালা এবং একটি সোনার ডিম দিলেন। পথে মীরা এক তৃষ্ণার্থ ভালুককে সাহায্য করে, যার বিনিময়ে ভালুকটি তাকে উড়ন্ত ঘোড়া পাওয়ার পথ বলে দেয়। ৫ বামনের থেকে উড়ন্ত ঘোড়া নিয়ে মীরা সেই জাদুকরীর প্রাসাদে পৌঁছায় এবং সেখানে এক পরিচারিকার কাজ নেয়। মীরা তার জাদুকরী জিনিসগুলোর বিনিময়ে জাদুকরীর কাছ থেকে সোনালী কাককে দেখার অনুমতি পায়। প্রথম রাতে সে কাককে ঘুম থেকে জাগাতে ব্যর্থ হয়, কিন্তু দ্বিতীয় রাতে মীরার কান্নার জল যখন কাকের মুখে পড়ে, তখন রাজকুমারের ঘুম ভেঙে যায় এবং সে তার আসল মানবরূপ ফিরে পায়। রাজকুমার জাদুকরীর সৈন্যদের সাথে লড়াই করে এবং মীরাকে বলে যে জাদুকরীর প্রাণ তার মুকুটের মণিটিতে আছে। মীরা সাহস করে মুকুটটি ভেঙে ফেলে এবং জাদুকরীর মৃত্যু হয়। এরপর তারা নিজেদের বাড়িতে ফিরে আসে এবং রাজকুমারের বাবা ধুমধাম করে তাদের পুনরায় বিয়ে দেন।